পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। মদনমোহন তর্কালঙ্কারের এই কবিতার লাইন দুটি হয়তো সবারই জানা। এই লাইনের সারমর্ম হলো পাখিরা ডাকলেই বোঝা যায় সকাল হয়েছে। এই যে এত এত পাখির ডাক শোনার কথা বললাম, এর কোনোটা শুনে কি হঠাৎ বিরক্ত হয় কেউ? মনে হয় এত জোরে চিৎকার করে কেন? যদি এমন মনে হয় তাহলে প্রাণীর চিৎকার আরও কত জোরে হতে পারে। এবার জানাবো সবচেয়ে উচ্চ স্বরে ডাকা 7 প্রাণীর বিষয়ে। নীলতিমি। নীলতিমি শুধু বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নয়, এটি সবচেয়ে জোরে আওয়াজও করতে পারে। এই আওয়াজকে বলা হয় তিমির গান। ওদের গানের তীব্রতা প্রায় 188 ডেসিবেল পর্যন্ত হতে পারে। এটা জেট ইঞ্জিনের চেয়েও এদের গানের আওয়াজ বেশি। সুস্থ মানুষের কানের পর্দা ক্ষতিগ্রস্ত করার জন্য শুধু নীলতিমির গানই যথেষ্ট। এরা সাধারণত একা থাকে, তবে সঙ্গীকে ডাকতে হলে প্রায় 1600 কিলোমিটার দূর থেকেও সংকেত পাঠাতে পারে। তবে নীলতিমি কিভাবে এত উচ্চস্বরে আওয়াজ করে তা এখনও বিজ্ঞানীরা জানতে পারেনি। এবার আসি স্পার্ম তিমির গল্পে। 10,000 ফুট গভীরে ডুব দিয়েও স্পার্ম তিমি শব্দ করতে পারে। এদের শব্দের তীব্রতা 230 ডেসিবেলেও পৌঁছে যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলছি আমরা, নীলতিমির চেয়েও স্পার্ম তিমির শব্দের তীব্রতা বেশি। তবে দুটি কারণে একে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। প্রথমত, নীলতিমির মতো অনেক দূর থেকে এদের শব্দ শোনা যায় না, আর দ্বিতীয়ত এরা সবসময় 230 ডেসিবেলে শব্দ উৎপাদন করতে পারে না। এমন উচ্চস্বরে শব্দ উৎপন্ন করতে পারে খুব অল্প সময়। বোহেড তিমি, এটিও একটা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এদের বেলিন তিমিও বলা হয়। 15 ফুট দৈর্ঘ্য এ তিমিগুলো প্রায় 159 ডেসিবেলের শব্দ উৎপাদন করতে পারে। তবে অল্প সময় পরেই এদের শব্দের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি কমতে থাকে। এদের মাথা অনেক বড়, তা হয়তো নাম দেখেই বোঝা যায়। প্রায় 200 বছর বাঁচে এই প্রজাতির তিমিরা। গ্রেটার বুলডগ বাদুড়। বাদুড় প্রজাতির মধ্যে সবচেয়ে উচ্চস্বরে ডাকে এই গ্রেটার বুলডগ বাদুড়। 114 ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে এদের শব্দের তীব্রতা। সাধারণত বাদুড় ভালো চোখে দেখে না, তাই শব্দের সাহায্যে সামনে এগিয়ে যায়। এরা প্রায় মাছ শিকার করে খায়, তাই এ বাদুড় ফিশারম্যান বাদুড় নামেও পরিচিত। বন্দুক থেকে গুলি বের হলে যেমন তীব্র শব্দ হবে, এই বাদুড়ের ডাকের তীব্রতা অনেকটা তেমনই। আফ্রিকান সিকাডা। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে উচ্চস্বরে ডাকতে পারে আফ্রিকান সিকাডা। ওদের ডাকের তীব্রতা 107 ডেসিবেল। সিকাডা সাধারণত গ্রীষ্মকালে সক্রিয় হয়ে ওঠে এবং প্রজনন চক্রের অংশ হিসেবে গান গায়। এদের শরীরে একটা বিশেষ অঙ্গ থাকে যা টিম্বাল নামে পরিচিত। এই টিম্বাল দ্রুত কাঁপিয়ে এরা জোরে শব্দ তৈরি করে। ওদের শব্দ শুনলে মনে হবে একসঙ্গে অনেকগুলো ড্রাম বাজছে। সিনালফিয়াস পিঙ্ক ফ্লয়েডি। কিংবদন্তি ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের নামানুসারে এই চিংড়ির নামকরণ করা হয়েছে সিনালফিয়াস পিঙ্ক ফ্লয়েডি। এ প্রজাতির চিংড়ি প্রথম খুঁজে পাওয়া গেছে 2017 সালে। ছোট মাছ শিকার করার সময় এরা এক ধরনের শব্দ করে। সেই শব্দের তীব্রতা প্রায় 210 ডেসিবেলে পৌঁছায়, কিন্তু এটাও ওই স্পার্ম তিমির মতো একই কারণে তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে। সিংহ। সিংহের গর্জন নিশ্চয়ই সবাই শুনেছি, বাস্তবে না হলেও সিনেমা কিংবা মুভিতে তো বা ইউটিউবের কোনো না কোনো মাধ্যমে শোনার কথা সবারই। হাড় হিম করা গর্জন করে ওঠে এরা। বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে এই সিংহ। এদের শব্দের তীব্রতা প্রায় 114 ডেসিবেল। 8 কিলোমিটার দূর থেকে শোনা যায় সিংহের গর্জন। পুরুষ সিংহ সাধারণত নিজেদের আধিপত্যের সংকেত দেওয়ার জন্য গর্জন করে। মাঝে মধ্যে মহিলা সিংহ অনুপ্রবেশকারীদের ভয় দেখানোর জন্য গর্জন করে। আবার পুরুষ সিংহ মহিলা সিংহের সঙ্গে যোগাযোগ করতেই ওদের উচ্চ শব্দের গর্জন করতে থাকে। তবে কোন গর্জন কিসের সংকেত তা ওরাই ভালো জানে।
হয়তো কোনো প্যাটার্ন আছে যা দেখে ওরা বুঝতে পারে কোন স্বরের মানে এটা কি। দর্শক, এ ধরনের মজার সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন দ্য ট্রুথ বাংলা।